সকলে চুপ করে বসো। তোমরা একটু ধৈর্য ধরে বসো। এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু হবে, তোমরা চুপ করে বসো। চুপ করে বসতে হবে। তোমাদের একটা সুন্দর অনুষ্ঠান দাদা দিদিরা সাজিয়েছে, সেটা তোমাদের দেখতে হবে। চুপ, একদম চুপ, একটাও কথা হবে না। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আমরা আমাদের শিক্ষা বিভাগে শিক্ষক দিবস পালন করছি। তোমরা একটু ধৈর্য ধরে বসো, এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। শিক্ষক দিবস উপলক্ষে আমরা অনুষ্ঠান করব। তোমরা একটু ধৈর্য ধরে বসে, আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। পবিত্র বেদমন্ত্র পাঠের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। বেদমন্ত্র পাঠ করবে সায়ন, কৌস্তব, দেবাশিস এবং কাশীনাথ। তোমরা মঞ্চে তাড়াতাড়ি আসো। পরবর্তী অনুষ্ঠান থাকবে আমাদের বরণ। বলছে সায়ন, কাশীনাথ, দেবাশিসকে আমরা ডেকে নিচ্ছি। তোমাদের যাদের যাদের নাম বললো কৌস্তব চলে এসো। করতালি বলে, করতালির মধ্য দিয়ে শিল্পীবৃন্দদের আমরা স্বাগত জানাই। देवा भागयथा पूर्वे संजानाना उपासते समानो मंत्र समिति समानि समानं मनसः कीर्तमे समानं मंत्रमभिमन्त्र एव समानेन हविषा आचमोमि समानि बहाकूति समाना हृदयानि बहा समानमस्तु भो मनो यथा वस्तु सहासति। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। আমরা সকল শিল্পীবৃন্দদের ধন্যবাদ জানাই। এরপর উদ্বোধনী সঙ্গীত হবে। উদ্বোধনী সঙ্গীত গাইবে বর্ণিতা হাজরা। তুমি তাড়াতাড়ি মঞ্চে হাজির হও। তবলায় সঙ্গতে থাকবেন শ্রীযুক্ত মানিক কর্মকার মহাশয়।
করতালির মধ্য দিয়ে আমরা তাদের শিল্পীবৃন্দদের স্বাগত জানাই। এরপর আমাদের শিক্ষকদের আমরা বরণ করব, আপনারা প্রস্তুত থাকবেন। হ্যালো, শুরু
অনেক সকল শিল্পীবৃন্দকে ধন্যবাদ জানাই। এখন আমরা বরণ পর্বে থাকবো। শিল্পীবৃন্দদের আজকের এই শিক্ষক দিবস উপলক্ষে আমরা ধন্যবাদ জানাই তাদের উপস্থিতির মধ্য দিয়ে মঞ্চ প্রাঙ্গণ যাতে আরো সুন্দর হয়ে উঠুক এটাই আমরা কামনা করি। এরপর আমরা বরণ পর্ব অনুষ্ঠানে থাকবো। যারা জ্ঞানের আলোয় বর্তিকায় আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে তাদের আমরা বরণ করে নেব। বরণ করে নেওয়া হবে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দের সহযোগিতায়। হ্যালো, আমরা এখন বরণ পর্বে থাকবো। বরণ করবে আমরা এখন বরণ পর্বে থাকবো। বরণ হবে সকল শিক্ষক শিক্ষিকাদের মঞ্চে আহ্বান জানাই। হ্যালো সকল শিক্ষক যারা আছে তারা মঞ্চে হাজির হন। শিক্ষাকর্মী যারা আছে তারাও মঞ্চে আসুন। প্রিয়া তুমি কোথায়? প্রিয়া মালিক তুই ওখানে গেছিস কেন? এখন আমরা বরণ করে নেব সকল শিক্ষক শিক্ষিকাকে। মহারাজ আপনি মঞ্চে আসুন। আপনাকে বরণ করতে হবে, মঞ্চে আসুন। লক্ষ্মীকান্ত দাস, উনি আমাদের মতের ডিজিএম। উনি আমাদের খুব যত্ন সহকারে পড়াশোনা করেন। সুশীল কুমার দাস, উনি আমাদের ছোট ছোট ভাই বোনের লেখাপড়া করান ও এখানে সমস্ত কাজের ব্যবস্থা দিতে থাকেন। সমীর সিং, উনি আমাদের বিজ্ঞানের শিক্ষক, সুন্দর করে বুঝিয়ে পড়ান। সুখদেব দাস, সুখদেব স্যার অঙ্কের ক্লাস নেন, প্রতিটি অঙ্কে গল্প সহকারে পড়ান। প্রশান্ত স্যার আমাদের ব্যায়ামের শিক্ষক, উনি দক্ষতার সাথে আমাদের ব্যায়াম করান। সুকুমার মাল, বনমালী কোথায়? একজন এই সুন্দর মুহূর্তে এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত। ছোট ছোট ভাই বোনেদের পড়ার
খুব যত্ন করে এবং আমাদের খুব ভালোবাসে। অরিন্দম কর্মকার, উনি আমাদের দক্ষতার সাথে কম্পিউটার শেখান। সৌমিক, উনি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন। সৌমিক চ্যাটার্জি, উনিও ছোট ছোট ভাই বোনেদের ভালোবাসে পড়ান। নমিতে সাজরা, উনি খুবই স্নেহের সাথে আমাদের সকলকে পড়ান। সুপর্ণা সাজরা, উনি আমাদের ছোট ছোট ভাই বোনেদের ভালোবাসে পড়ান। বিদিশা দাস, দিদি আমাদের সুন্দর করে বুঝিয়ে পড়া আর সাংস্কৃতিক অনুষ্ঠানে সাহায্য করে। অভয়া দে, দিদি আমাদের প্রতিটি বিষয়ে দক্ষতার সাথে পড়ান। বৈশাখী সিং, দিদি আমাদের ভালোবেসে আঁকা শেখান। ঋত্বিক ঘোষ, তিনি আমাদের গান শেখান। অরুণিমা সিং, দিদি আমাদের ইংরাজি পড়ান। দেবিকা ভট্টাচার্য, দিদি আমাদের অঙ্ক শেখান। সাথী নাথ, দিদি ছোট ছোট ভাই বোনেদের পড়ান। সহেলি সিং, ম্যাম আমাদের নাচ শেখান। মানিক কর্মকার মহাশয়, তিনি আমাদের সবসময় পাশে থাকেন। অনুষ্ঠানের সময় তিনি আমাদের প্রচুর সাহায্য করেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলছে শিক্ষা বিভাগের বরণ পর্ব। এই বরণের মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ যে প্রজন্ম, সেই ছাত্র ছাত্রীরা তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে। তাদের নম্রতা ভদ্রতা সব উজাড় করে দিচ্ছে আজকে এই বিশেষ দিনে শিক্ষক দিবসে। চলছে বরণ পর্ব। পুষ্পস্তব চন্দনের ফোঁটায় আদর করে নিচ্ছে, বরণ করে নিচ্ছে। বর্ষে বর্ষে তলে তলে আসে বিদ্যা, পথে পথে চলে যায় কলরবে। বরণ পর্বের অনুষ্ঠান চলছে। আনন্দে ভালো মুহূর্তে আমরা উপনীত হয়েছি। শিক্ষায় জাতির মেরুদণ্ড, তাই তাদেরকে
হ্যালো 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 হ্যালো। আমাদের বরণ পর্ব শেষ হলো। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বলা যাচ্ছে আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। অনুরোধ করুন। হ্যালো এবার আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাচ্ছি। জ্ঞান পত্রিকা যারা প্রতিনিয়ত আমাদের জন্য দিয়ে যাচ্ছে তাদের শ্রীচরণে প্রণাম জানাই। এখন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিক্ষা কর্মী বৃন্দ, তাদের শ্রীচরণে শিক্ষের ছেলেমেয়েরা প্রণাম জানায়। তাই চন্দনের ফোঁটা, পুষ্পস্তবক এবং তার সঙ্গে উপহার দিয়ে আমরা বরণ করে নেব আমাদের শিক্ষা কর্মী বৃন্দ, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের শিক্ষার আলো আলোকিত করার জন্য তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। তাদেরকেও আমরা প্রণাম জানাই। বিশ্ব পরিবারে শিক্ষকরাই সেরা, তাই ছাত্র হয়ে গর্বিত করা। চলছে 2024 বর্ষের রামকৃষ্ণ মঠ আটপুর শিক্ষা বিভাগের বরণ পর্ব অনুষ্ঠান, এবং এখানেই সমাপ্তি করলে এরপর মৌমিতা এবং সায়ক অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এবার আমরা পরবর্তী অনুষ্ঠানে থাকবো। পরবর্তী অনুষ্ঠান আবৃত্তি ইংরাজি ছড়া। প্রতিবার এখানে বাংলায় কবিতা হয়, আবৃত্তি হয়, কিন্তু এবারে হবে ইংরেজি আবৃত্তি। সবাই খুশি তো? করতালির মাধ্যমে আমরা তাদের মঞ্চে আহ্বান জানাই। ইংরেজি ছড়াই যারা আছেন চলে এসো। কৌস্তব, তুমি এবার এদিকে সামনে এসো। করতালি কোথায়? হ্যালো হ্যালো হ্যালো। আবৃত্তি শুরু হচ্ছে ইংলিশ ছড়া। R into bed and R into rice makes a man healthy, wealthy and wise. Johnny, Johnny, yes papa, eating sugar, no papa, telling lie, no papa, open your mouth, ha ha ha. Pussycat, pussycat, where have you been? I have been to London to look at the Queen. Jack and Jill went up the hill to fetch a pail of water. Jack fell down and broke his gown, and Jill came tumbling after. Twinkle, twinkle, little star, how I wonder what you are. Papa, keep on so high, like a diamond in the sky.
black sheep, have you any wool? Yes sir, 3 bags full. One for the master and one for the dame, and one for the little boy who lives down the lane. 1, 2, buckle my shoe. 3, 4, knock at the door. 5, 6, pick up the sticks. 7, 8, lane and stake. 9, 10, a big fat head. Rain, go away. Come again another day. Little Adam wants to play. Rain, go away. Rainbow violet, indigo blue, rainbow green and yellow too. Rainbow orange, rainbow red, rainbow smiling overhead. 2 little ants, 2 clap, clap, clap. 2 little legs, go tap, tap, tap. 2 little eyes, open wide. 1 little head, side to side. 2 little head, to clap, clap, clap. 2 little hands to clap, clap, clap. 2 little hands to clap, clap, clap. হাততালি কোথায়? এবার স্বাগত ভাষণ রাখবে আমাদের মঠের ভারপ্রাপ্ত মহারাজ স্বামী দিব্যভূষানন্দজি মহারাজ। করতালির মধ্য দিয়ে আমরা ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাই। কথা নাই सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। কেমন আছো সবাই? সুপ্রভাত বলো, সুপ্রভাত সুপ্রভাত। কত সুন্দর সকাল। আজকের সকালটা একটু আলাদা। কেন আলাদা? আজকের এই সকালে আমরা যে সমবেত হই রোজকার মতো সেই রকমই সমবেত হয়েছি, কিন্তু আজকে তো তোমরাই হিরো। আজকে ছাত্র ছাত্রীদেরই অনুষ্ঠান হচ্ছে, আমরা তো আজকে গেস্ট, তাই তো? আজকে সকালে কে পড়িয়েছেন তোমাদের? স্যার পড়িয়েছেন? ম্যাডাম পড়িয়েছেন? তাহলে কে? দাদা দিদিরাও পড়িয়েছে। বাবা, কেমন পড়িয়েছে? বকেনি তো? আচ্ছা, তাহলে কত সুন্দর অনুষ্ঠানে আজকে তোমরা সমবেত হয়েছ। তোমরা জানো এখানে ক্লাস 6 পর্যন্ত, আর 6 এর ছেলেরাও মেয়েরাও তো খুব বড় নয়, তবুও তোমরা যে এত সুন্দর একটি অনুষ্ঠান করছো, সেই জন্য তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমরা বড় হলে এরকম অনুষ্ঠান করবে তো? কে কে অ্যাঙ্কারিং করবে? এতজন অ্যাঙ্কারিং মানে কি? এই যে দাদা দিদিরা ঘোষণা করছে ওইগুলো এতজন ঘোষণা করবে। কে কে বরণ করবে? কে কে ফুল দেবে? কে কে গিফট দেবে? ভেরি গুড, হাত নিচে। তাহলে কত সুন্দর অনুষ্ঠান আজকে তোমরা দেখছো, এরপরে তোমরা করবে একদিন বড় হলে। কত মজা হবে কিনা? ভেরি গুড। তাহলে
আজকে তোমরা শিক্ষকদের কথা শুনবে, তাদের কিন্তু সম্মান প্রদর্শন করবে। আজকের দিনটা কার জন্মদিন? কার জন্মদিন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাকে দেখতে পাচ্ছ? তার ছবি আছে কোথায়? এখানে কোথায়? আমি দেখতে পাচ্ছি না তো, আমি দেখতে পাচ্ছি না তো, পিছনেই তো, দেখতে পাইনি কেন রে? হ্যাঁ, এই তো ইনি ছিলেন। হ্যাঁ, কে ছিলেন বলো? হ্যাঁ, ভারতের কে ছিলেন? রাষ্ট্রপতি। কততম রাষ্ট্রপতি? হ্যাঁ, দ্বিতীয় না প্রথম? আর তার কি পরিচয়? তিনি একজন দার্শনিকও ছিলেন। তার সম্পর্কে তোমরা বলবে, শিক্ষকেরাও বলবে, আমরা সবাই শুনবো। তো আজকে যে ছোট্ট অনুষ্ঠান আছে, অনুষ্ঠান তোমরা সুন্দরভাবে উপভোগ করো। আর আজকে তোমাদের স্কুলেও অনুষ্ঠান আছে, সেই জন্য তোমাদের কিন্তু দেরি হবে না। আজকে যেমন অন্যান্য দিন হয় ঠিক সেই রকমই 9টা 10-15-তে ঘন্টা পড়বে। আবার সবাইকে আমরা খাওয়া দাওয়া করবো। কি খাওয়া হবে? কি খাওয়া হবে? কত মজা হবে! অনেক মজা হবে। ভেরি গুড। আজ সবাইকে আবার অনেক শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করব। তার আগে ঠাকুর মা স্বামীজিকে, তারাই আমাদের শিক্ষক। হ্যাঁ, জানো তো আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রেমানন্দ, তাছাড়া ঠাকুর শ্রী রামকৃষ্ণের অন্যান্য যারা পার্ষদ আছে, যারা আমাদের নিয়ে আমাদের জীবনের পথ প্রদর্শন করছে, তাদের আমরা আজকে সকলের পক্ষ থেকে প্রণাম জানাই, বিনম্র সাষ্টাঙ্গ প্রণাম জানাই। আজকের এই দিনে তোমরা সবাই তোমাদের বাড়িতে যত গুরুজন আছে তাদের প্রণাম করবে। বাবা মাই হচ্ছে সব থেকে প্রথম শিক্ষক। তোমরা মায়ের কোলে বসেই কিন্তু প্রথম বাবা কথা শিখেছ। হ্যাঁ, আমরা কি মাসির কোলে বসে শিখেছি? আমরাও মায়ের কোলে বসে শিখেছি। তাহলে সেই মা বাবাকে আজকে প্রণাম নিবেদন করতে হয়। তাই জন্য আজকে সকল গুরুজনদের, সকল আমাদের যে আদর্শ, তাদের সকল শিক্ষকদের, যারা আমাদের আগে কোনোদিন শিক্ষকতায় সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও করবেন, প্রত্যেককে আমরা প্রণাম জানাই। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। মহারাজকে জানাই অসংখ্য ধন্যবাদ। করতালি কোথায়? ও মহারাজের চরণে প্রণাম জানাই। মহারাজের চরণে প্রণাম জানাই, অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা একটু ছালা পরিবর্তন করবো তো। আমরা এখন নৃত্য অনুষ্ঠানে থাকবো। নৃত্য পরিবেশন করবে, নৃত্য পরিবেশন করবে প্রিয়া, কৃষ্ণা এবং স্নেহা, আমাদেরই মডেল ছাত্রী। করতালির মধ্য দিয়ে আমরা তাদের মঞ্চে আহ্বান জানাই। গুরু
অধ্যাপিকা নমিতা সাঁতরা মহাশয়া। প্রথমেই আমি ঠাকুরমা স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং শিক্ষা বিভাগের আমাদের মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষাকর্মীদের জানাই এবং স্নেহের ছাত্রছাত্রী সকলকে জানাই এই শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই দিনটি একজন শিক্ষক ও ছাত্র উভয়ের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। এই দিনটিতে একজন রাজনীতিবিদ, বিচক্ষণ দার্শনিক এবং সর্বোপরি একজন মহান শিক্ষকের কথা আমাদের সকলকেই স্মরণ করিয়ে দেয়। তিনি হলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1888 সালে তামিলনাড়ুর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন অত্যন্ত মেধাবী ছাত্র এবং একাধারে বিচক্ষণ দার্শনিকও ছিলেন। জীবনের কোনো পরীক্ষাতেই প্রথম ছাড়া দ্বিতীয় হননি। 1905 সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তারপর তিনি তার চাকরি জীবন শুরু করেন। সেই চাকরি জীবন প্রথম শুরু করেন মাইসোর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা দিয়ে। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়, বেনারস বিশ্ববিদ্যালয় এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে কাজ করেন। তারপর 1931 সালে ইংরেজরা তাকে নয়টি উপাধিতে সম্মানিত করে। এই শিক্ষক দিবস শুরু হওয়ার পিছনে একটা ছোট্ট ঘটনা আছে। তিনি মানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন আদর্শ শিক্ষক। সেই কারণে তার অসংখ্য গুণমুগ্ধ ছাত্রছাত্রীও ছিল। 1962 সালে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হওয়ার পর ওনার শিক্ষার্থীরা এবং বন্ধুরা 5ই সেপ্টেম্বর তার জন্মদিবস পালন করার কথা বলেছিলেন। কিন্তু তাতে তিনি সম্মতি প্রদান না করে বললেন তার জন্মদিবসের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তাহলে তিনি বেশি খুশি হবেন। সেই পরিপ্রেক্ষিতে 1962 সালের পর থেকে 5ই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন পুরো পৃথিবী একটা স্কুল এবং সেই স্কুল থেকে আমরা নিত্য নতুন অনেক কিছু শিখি। আর আমাদের এই শিক্ষকরাই শুধু আমাদের শেখান না, আমাদের ভালো মন্দের পার্থক্য বুঝাতেও সাহায্য করেন এই শিক্ষক। তার এই বক্তব্য নির্দেশ করে যে আমাদের জীবনে শিক্ষক থাকা কতটা গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে শিক্ষক দিবস উপলক্ষে প্রধান উদ্দেশ্য হল শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীর পারস্পরিক স্নেহের বন্ধনকে অটুট রাখা। কিন্তু একজন শিক্ষক হিসাবে আমার মনে হয় যে এই বন্ধন আস্তে আস্তে শিথিল হয়ে পড়ছে। এর কারণ বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে নম্রতা, ভদ্রতা এবং সঠিক ব্যবহার, বড়দের প্রতি সম্মান, নীতি শিক্ষার অভাব গভীরভাবে লক্ষ্য করতে পারি, যা খুবই দুঃখজনক। যদিও এর কারণ হিসাবে আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের দোষারোপ করতে পারি না। আমার মনে হয় এই পরিস্থিতির জন্য দায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা, সমাজ এবং বাবা মা।
যদি আমরা আজ থেকে কিছু বছর পূর্বে যাই, তখন দেখব কি একজন শিশু অবস্থায় একজন শিশু তার প্রথম শিক্ষা পায় তার বাবা মা এবং দাদু আর ঠাকুমার কাছ থেকে। সেই যে নীতি শিক্ষা আমাদের এখন কেউই কোনো বাবা মা এবং দাদু ঠাকুমা করেনি। শিশু অবস্থায় নীতি শিক্ষা যে খুবই দরকার তা আমাদের কাছে খুবই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখনকার দিনে বাবা মা বাচ্চাদের উপর খুব কম সময় দেয়। তারা বেশি করে স্কুলের উপর বেশি ভরসা করে। অন্যদিকে স্কুলের শিক্ষকরা সবসময় চেষ্টা করে ছাত্রদের ব্যক্তিগত শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের একাডেমিক স্কোরটাকে বৃদ্ধি করা। এর ফলে তৈরি হয় একটা বিরাট শূন্যস্থান। এই বিরাট শূন্যস্থান হচ্ছে নীতি শিক্ষা। যদি এই শূন্যস্থান নিয়ে শিশুরা এগিয়ে চলে, তাহলে হয়তো আমরা প্রযুক্তিগতভাবে অনেক উন্নত হব, কিন্তু কখনোই একটা ভালো সমাজ তৈরি করতে পারব না। তাই আমি একজন শিক্ষক এবং অভিভাবক হিসাবে বলতে পারি, আমাদের শিক্ষকদের আমাদের শিশুদের নীতিগত শিক্ষার সঙ্গে নীতিগত শিক্ষাকেও সমানভাবে প্রেরণ করতে হবে। তাহলে হয়তো আমরা শিক্ষক দিবসের প্রকৃত তাৎপর্যকে উদ্ভাসিত করতে পারব। আমার মনে হয় সকল শিক্ষক শিক্ষিকা এবং বাবা মা সকলকেই এই নীতি শিক্ষার বিষয়টি বেশি করে ভাবনা চিন্তা করতে হয়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ম্যামকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ম্যামের চরণে আমার সর্বটি প্রণাম। এবার আমাদের বক্তব্য রাখবে আমাদেরই বণিক শ্রুতি সাঁতরা। তার করতালির মাধ্যমে তাকে মঞ্চে জানানো যাচ্ছে। করতালি কোথায়? আমি সবার প্রথমে প্রিয় মহারাজ এবং শিক্ষক শিক্ষিকা, আমার সহপাঠী এবং আমার ছোট বড় ভাই বোনেরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ দিন 5ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস উদযাপন করতে একত্রিত হয়েছি। প্রথমে আমি আমার প্রিয় শিক্ষক ও শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানাই। একজন ভালো শিক্ষক শুধু শিক্ষাদানে সীমাবদ্ধ থাকেন না, তিনি আমাদের জীবনে গঠন অন্যতম স্তম্ভ ও তাই শিক্ষক দিবস আমাদের উচিত তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। শিক্ষকরা আমাদের জীবনে প্রতিটি পর্যায়ে পথপ্রদর্শক হিসাবে রয়ে যাবেন। তাদের অবদান কখনো ভোলার নয়। সকল শিক্ষকদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। আজকের দিনটি বিশেষ কারণ শুধুমাত্র শিক্ষক দিবস নয়, এটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ও তিনি ছিলেন একজন মহান শিক্ষক এবং স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। 1954 সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন দিয়ে তাকে সম্মানিত করেন, যা তাকে প্রথম ব্যক্তি হিসাবে পুরস্কার প্রাকৃতিক গৌরব এনে দেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্ররা তার জন্মদিন পালন করতে চাইল। তিনি প্রস্তাব করলেন যে তার জন্মদিনের পরবর্তী 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হোক। তারপর এই অনুরোধ মেনে সেই থেকে প্রতি বছর 5ই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে
লজ্জাবিত হয়ে আছে। নমস্কার। শ্রুতিকে জানাই অসংখ্য ধন্যবাদ। এটা চুপ করে বসতে হবে। এই রিয়ার বিদেশে বলছি, বাইরে বার করবো। এবার আমরা অনুষ্ঠানে থাকবো নৃত্য এরপর আমরা নৃত্য অনুষ্ঠানে থাকবো। নৃত্য পরিবেশন করবে আমাদেরই মঠের ছাত্রীবৃন্দ সায়ন্তিকা এবং শ্রুতি সাজা। সায়ন্তিকা এবং কৃত্তি। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে যে অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি এবং এখন বলছে নৃত্যের কারণে সায়ন্তিকা মালিক এবং ঋত্তি বাজি করতালি বেলায় জোরে একটা করতালির মধ্যে দিয়ে আমরা সকলে মিলে আজকে এই জ্ঞানের পত্রিকার প্রাঙ্গণকে আরো সুন্দর করে তুলব।
পর্বে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শ্রী সায়ন্তিক রায় মহাশয়। আমরা ওনাকে বরণ করে নেব। চন্দনের ফোঁটা এবং পুষ্পস্তবকের মধ্য দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের শিক্ষককে। করতালি কোথায়? করতালির মধ্য দিয়ে এই সুন্দরময় মুহূর্তে, এই মঙ্গলময় মুহূর্তের আমরা সাক্ষী থাকবো। শিল্পীবৃন্দকে ধন্যবাদ জানাই। শিক্ষক মহাশয়কে ধন্যবাদ জানাই। পরবর্তী অনুষ্ঠান ধন্যবাদ জ্ঞাপন। আমাদের ধন্যবাদ জ্ঞাপন করবে লক্ষ্মীকান্ত দাস মহাশয়, শিক্ষক DCM মঠে। করতালির মাধ্যমে আমরা ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের চলছে শিক্ষক দিবস অনুষ্ঠান 5ই সেপ্টেম্বর। মঞ্চে আমাদের সেই লক্ষ্মীকান্ত দাস মহাশয় উপস্থিত আছে। করতালির মধ্য দিয়ে শিল্পীকে শিক্ষক মহাশয়কে আমরা স্বাগত জানাই। আজ একটা বিশেষ দিন। প্রথমে আমি ঠাকুরমা স্বামীজি এবং প্রেমানন্দজি মহারাজের চরণে প্রণাম নিবেদন করি। আমাদের ক্যাব গদাধর অভ্যুদয় প্রকল্পের ভারপ্রাপ্ত ইনচার্জ স্বামী দিব্যপুরুষানন্দজি মহারাজের চরণে প্রণাম নিবেদন করি এবং মঠে অন্যান্য সাধু এবং অধ্যক্ষ মহারাজের চরণে প্রণাম নিবেদন করি। আজ এখানে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমাদের যে সমস্ত অ্যাটেন্ডেন্ট আছে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাই। আজকে এখানে উপস্থিত আমাদের গ্যাপের ছোট ছোট ছাত্র এবং ছাত্রীরা, এছাড়াও আগত অন্যান্য অভ্যাগতদের জানাই আন্তরিক ধন্যবাদ। আজ 5ই সেপ্টেম্বর সারা ভারতবর্ষ জুড়ে আজ এই বিশেষ দিনটিতে শিক্ষক দিবস পালন করা হচ্ছে। শিক্ষকদের সম্মান জানানোর জন্য কিন্তু আজকের এই দিনটিকে বেছে নেওয়া হয়েছিল। তো কোনো এক সময়ে আমাদের দেশেরই ছাত্রছাত্রীরা রাষ্ট্রপতি এবং আগে ছিলেন উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করার জন্য তার কাছে গিয়েছিলেন। তখন রাষ্ট্রপতি তাদেরকে বলেছিলেন যে আমার জন্মদিন পালন করার দরকার নেই, এই দিনটিকে তোমরা কিন্তু শিক্ষক দিবস হিসাবে পালন করবে। তো সেই থেকেই কিন্তু শিক্ষক দিবস পালন হয়ে আসছে এবং এই শিক্ষক দিবস মহা সমারোহে পালন হয়ে আসছে। তো তিনি একজন বিশিষ্ট দার্শনিক, চিন্তাবিদ এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি একাধারে ছিলেন উপরাষ্ট্রপতি এবং পরবর্তীকালে রাষ্ট্রপতি এবং একজন বিশিষ্ট শিক্ষক ছিলেন। তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটির একজন বিখ্যাত শিক্ষক ছিলেন। তো তার খুব অল্প বয়সী, মাত্র 20 বছর বয়সী, তিনি বেদান্ত দর্শনের উপর গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। সেই গবেষণাপত্র দেখে তার যে অধ্যাপক প্রফেসর ছিলেন তিনি অত্যধিক তাকে তার যে অধ্যাপক ছিলেন তিনি তার এই গবেষণাপত্র থেকে আপ্লুত হয়ে যান। তো সেই সময় থেকে বোঝা গেছিল যে সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন বিশিষ্ট মানুষ হিসেবে পরিগণিত হবেন এবং পরবর্তীকালে তিনি সারা ভারতবর্ষের একজন প্রথম নাগরিক হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং পরবর্তীকালে তিনি ভারতবর্ষের হয়ে ইউনেস্কোর যে অ্যাম্বাসেডর অর্থাৎ দূত নির্বাচিত হয়েছিলেন। তো তার জন্মদিন শুধুমাত্র যে রাধাকৃষ্ণনের জন্মদিন আমরা শুধু শিক্ষক দিবস হিসেবে পালন করবো তা নয়, একজন শিক্ষককে আমরা সকলে সম্মান জানাবো তার কাছ থেকে আমরা কিন্তু কিছু পাওয়ার জন্য।
ভাব বিনিময় এবং জ্ঞানের আদান প্রদানের মাধ্যমে কিন্তু আমাদের জীবন কিন্তু সম্পন্ন হয়ে ওঠে। আমরা প্রতিটি ব্যক্তির কাছ থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারি, শুধুমাত্র স্কুল কলেজে শিক্ষকের কাছ থেকে কিন্তু আমরা শিক্ষা যে গ্রহণ করছি তা নয়। আমরা রাস্তাঘাটে চলার পথে আমরা যা যা শিখবো এবং যার কাছ থেকে শিখবো সেই কিন্তু আমাদের শিক্ষক হবে। আমরা একটা ছোট একটা পিঁপড়ের কাছ থেকেও আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। তো পিঁপড়ে কি করে, শীতকালে সে খাদ্য সঞ্চয় করতে থাকে। তো তার খাদ্য সঞ্চয়ের উদ্দেশ্য হয়েছে জানে, তার কারণ হচ্ছে যে বর্ষাকালে কিন্তু খাদ্যের সংকট দেখা দিলে সে কিন্তু সেই জন্যই শীতকালে খাদ্যটা সঞ্চয় করে। তো খাদ্য সঞ্চয় করার কাজটাও কিন্তু আমরা ছোট্ট একটা ক্ষুদ্র একটা পর্বতের কাছ থেকে আমরা শিখতে পারি। তো এরকম ভাবে প্রকৃতির বুকে সমস্ত দিক থেকেই কিন্তু আমরা জ্ঞান আহরণ করতে পারি। তো আমরা যে সুনীল মোহন দাসের যে বিখ্যাত যে কবিতা সবার ছাত্র, সেইখানটাতে যদি আমরা আলোকপাত করি তো সেখানে দেখতে পাবো যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে, পাহাড় শিখায় তাহার সমান হয়ে যেন ভাই মৌন মহান, খোলা মাটির উপদেশে দিল খোলা হয়ে তাই। তো আমরা দেখেছি যে প্রতিটি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের শিক্ষা প্রতিটি আমাদের দিয়ে আছে, শুধু আমাদেরকে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে। জ্ঞান কিন্তু আমাদের প্রকৃতির মধ্যেই আছে, শুধু খুঁজে বার করা। যেমন তো আইজাক নিউটন যখন দেখেছিলেন যে আপেলটা যখন সে গাছ থেকে পড়ছে, এটা কিন্তু এর আগে কিন্তু বহু বছর আগে থেকে কিন্তু আপেল গাছ থেকে মাটিতেই পড়ে, কিন্তু এই যে ল অফ গ্র্যাভিটেশন বা মাধ্যাকর্ষণ শক্তির সূত্র কিন্তু এই প্রকৃতির মধ্যেই ছিল, তিনি শুধু খুঁজে বার করে দিলেন। তো আইজাক নিউটনের মধ্যে একজন অত বড় জ্ঞানী মানুষও তিনিও বলছেন যে আমি সমুদ্র পাড়ে শুধুমাত্র নুড়ি ঘুরিয়ে বেরিয়েছি। মানে তাদের এই যে অসামান্য যে সমস্ত যে উক্তিগুলো এগুলো কিন্তু মনে রাখতে হবে। জ্ঞান কিন্তু আমাদের অহংকার কিন্তু বাড়িয়ে দেয় না, যখনই আমাদের অহংকার বৃদ্ধি পাবে তখনই কিন্তু আমাদের কিন্তু নিজেদের জ্ঞানের যে পরিসর থেকে কিন্তু আমরা আস্তে আস্তে সরে যাব। তা আমরা সারা জীবন তো শিখেই যাবো, সেই জন্য একটা বিখ্যাত উক্তি যাবৎ বাঁচি তাবৎ শিখি। শিক্ষার শেষে এবং আমার অনন্তকাল ধরে শিক্ষা গ্রহণ করলেও কিন্তু শিক্ষা কখনোই শেষ হবে না। এই প্রকৃতি একটা বিরাট একটা শিক্ষার পাতা। তো সেইখান থেকে প্রথম আমাদেরকে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে। আর সর্বোপরি একটা শিশুর কাছে মা বাবা হলো তার প্রথম শিক্ষক, তাই মা বাবার কাছ থেকে সবচেয়ে ভালো শিক্ষাটা গ্রহণ করতে হবে, করলে কিন্তু জীবনে সে ভালো একজন আদর্শ মানুষে পরিণত হবে। এই হলে আজকে আমি আমার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, যথাস্থানে শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সর্বোপরি রাধাকৃষ্ণের চরণে জানাই আন্তরিক প্রণাম। ধন্যবাদ। এবার আমরা থাকবো কেক কাটার অনুষ্ঠানে। আজকে এই শিক্ষা দিবসে শুভ দিনে আমরা কাটার মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। এই সবাই চুপ করে বসো, সবাই আগে চুপ করে বসো, সবাই আগে চুপ করে বসো। ক্লাস 2 এর মেয়েদের আমি দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু চুপ করে বসবে আর সুকুমার স্যার কি বলছেন সেটা আমরা শুনবো। আজকে আমরা এই মহান মানুষ যিনি সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে আমরা কেক বা যে পিঠা বলি আমরা, সেই পিঠাটি এখন কাটা হবে এবং আমাদের শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পূজ্যপাদ মহারাজ শ্রীমৎ স্বামী দিব্য পরিচালক মহারাজ, আমরা সকল শিক্ষক এবং শিক্ষিকাদের মঞ্চে ডেকে দেব এবং এরই সাথে আমরা বলব এই কেক তোমাদের হাতে হয়তো দেওয়া হতে পারে, সেই জন্য কেউ কেক নিয়ে কিন্তু মাখামাখি করবে না। এই কেক নিয়ে তোমরা কেউ মাখামাখি করবে না।
সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শিক্ষক শিক্ষিকাদের তাড়াতাড়ি চলে আসুন। শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে মঞ্চের সামনে চলে আসবেন। আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে আজকের এই মুহূর্ত যাতে আরো সুন্দর হয়ে ওঠে, এটাই আমরা কামনা করি। আপনারা একটু তাড়াতাড়ি চলে আসুন। যেভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন ওইভাবেই এসে দাঁড়িয়ে পড়ুন। একটু তাড়াতাড়ি আসবেন। কারণ আচ্ছা, সিক্সের ছাত্রছাত্রীরা তোমরা যারা আছো তোমরা একটু সামনের দিকে চলে এসো। 2-4 জন চলে এসো। 2-4 জন ছাত্রছাত্রী তোমরা চলে এসো। সায়ন যাও, সায়ন, কৌস্তব, স্নেহা যাও, তোমরা যাও, প্রিয়া যাও, তোমরা 2-4 জন যাও। আজকে তোমাদের এই সুন্দর অনুষ্ঠানে আলোকিত হয়ে উঠুন এই শিক্ষা প্রাঙ্গণ। মেতে উঠুন, ভরে উঠুন সর্বদেবী রাধাকৃষ্ণের এই শুভ জন্মদিনে আশীর্বাদ এবং সাদায়ের গাঙ্গুলি সুরে তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করি শিক্ষা বিভাগের পক্ষ থেকে। তার এই শুভ জন্মদিনে উচ্চতর শ্রীমান স্বামী দিব্য পুরুষানন্দজি মহারাজকে তাকে সম্মান প্রদর্শন করছে। একই সাথে আমাদের সকলের পক্ষ থেকেও পূজনীয় মহারাজ এবং সর্বপল্লী রাধাকৃষ্ণের শ্রীচরণে আমাদের প্রণাম নিবেদন করি। এই শুভ জন্মদিনে আসর বারংবার ফিরে ভক্তবাসীর জীবন ঘিরে আজকে এই শুভ জন্মদিনের অন্তিম মুহূর্তে আমরা চলে এসেছি অনুষ্ঠানে। আমাদের যারা সিনিয়র শিক্ষক শিক্ষিকা আছেন, আজকে এই জন্মদিন আসুন বারংবার ফিরে আমাদের এই জীবন ঘিরে। আজকে এই অনুষ্ঠান চিরতরে অমর হয়ে থাকুন প্রতিটা শিক্ষক ছাত্র ছাত্রীদের মনের মনিকা। আর সেই মণিকোটর হীরকের আলোর সত্যতায় কোমল স্নিগ্ধের পরিবেশনের আজকের এই মূর্ছনায় আমরা হারিয়ে যাচ্ছি। আর আজকের এই দিনটি যাতে স্মৃতিময় স্মৃতিগতে রয়ে যায়, এটাই আমরা কামনা করি। বিশ্ব পরিবারে শিক্ষকরাই সেরা, তাই ছাত্র হয়ে গর্বিত করা। আসুন না আমাদের কর্মব্যস্ততাকে কর্মবিরতি দিয়ে আজকের এই দিনটিকে আমরা সকলে মিলে সকলের জন্য এগিয়ে নিয়েছি। চাকরির মেরুদণ্ড করতে চলেছে মোরা ভাবে নিশিদিন। এই সমস্ত ছাত্র ছাত্রীদের মেরুদণ্ডকে শক্ত করে বাঁধতে মোরা করি দাঁড়িয়ে অঙ্গীকার তোমার শুভ জন্মদিন। আজকের এই শুভ জন্মদিনে প্রতিটা মুহূর্ত আনন্দ ছন্দে ভরে উঠুন। কেউ মুখে মাখামাখি করবে না, তোমরা কেকটা মুখে মাখামাখি করবে না। আমাদের কেক কাটার অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। করবেন না, উল্টে যাচ্ছে ক্যামেরা। সৌমিক সব করে দেবো, ওটা জয় দেবে। আচ্ছা, এখন আর নাই, এখন আর নাই, সময় নেই। হ্যাঁ, জয় হবে, সবাই মিলে জয় দেবে। হ্যাঁ, আচ্ছা, শিক্ষকদের বলছি হাত ধুয়ে এখানে হেল্প করতে। যাদের হাত ধোয়া আছে
এখানে গিফটগুলো দিতে হবে একটু তাড়াতাড়ি। আচ্ছা, জয় হবে, সোজা হয়ে বসো। আর জয়ের পরে তোমাদের একটা দারুণ গিফট আছে। এই যে আর কি আছে, লজের সাথে চকলেট, চকলেট দেওয়া হবে, চকলেট দেবো। জয় হবে, সরে যান। জয় হবে, ক্যামেরা ক্যামেরা পড়ে যাবে, এই ম্যাডাম ক্যামেরা পড়ে যাবে, ক্যামেরা সোজা হয়ে বসো। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় শ্রী মা শারদা দেবী কি জয়, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ কি জয়, জয় স্বামী প্রেমানন্দ মহারাজ কি জয়, জয় গঙ্গা की जय, जय श्री श्री सरस्वती माँ की जय। আবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমরা প্রণাম নিবেদন করি। বসে দাঁড়াবে, আপনি বলবেন ললিপপ। বাবা কতগুলো প্রাইজ, সবাই বলে এক্ষুনি নিয়ে যাওয়া হবে, তাড়াতাড়ি একটু ফাস্ট চালাতে হবে, ফাস্ট। এটা নিয়ে যাও, তাড়াতাড়ি করতে হবে, বের করে নেওয়া অনেকগুলো। হ্যাঁ, এরকম সবাই আনন্দিত, কতটা খুশি সবাই, সাইবানন্দে গ্রহণ করেছে তো। কিছু হয়ে গেছে, ওয়ান যাচ্ছে কি, ওয়ান হয়ে গেলে একটু দাঁড়াতে হবে, ওয়ান কমপ্লিট হলে একটু দাঁড়াতে হবে, ওয়ান কমপ্লিট আছে দেখে নেবেন। কত সুন্দর টিফিন বক্সে, টিফিন বক্সের পেটে ছানা আছে, হ্যাঁ পেটের মধ্যে ছানা আছে। যাও, নিয়ে দিকে যাও। চলো, এখানে তাড়াতাড়ি দেরি হয় না। অরুণিমা, আরো ললিপপ আছে, অরুণিমা ললিপপ গুলো বের করো, এই খালি আছে। সবাই গিয়ে খেতে বসে পড়বে। ওপরে টিচারদের বলছি, তোমরা সব রেডি হয়ে গেলে তোমরা ক্লাসরুমে চলে যাবে, গিয়ে তারপর এখানে রেডি হলে তোমরা বসবে। প্যাকেটগুলো শেষ হয়ে লাইটটাকে বন্ধ করলো।
শিক্ষকদের পক্ষ থেকে পুজো দেওয়া হচ্ছে টিফিন বক্স আর সুন্দর সুন্দর চকোলেট, সুন্দর সুন্দর ক্যান্ডি। পিছন দিকে যাও ম্যাডাম, পিছন দিকে ঢুকে দিয়ে একটা ঘরে চলে যাও, তোমরা যেতে পারো একটা ঘরে চলে যাও। এই ভলেন্টিয়াররা এই স্টুডেন্টদের একটা ঘরে বসাও, এই স্টুডেন্টরা একটা ঘরে বসো। এই, খুশি বাবা, খুশি তাহলে বলো। একটা কোনো ঘরে বসো, কোথাও দিও। এই বেলুন ফাটাবে না, এই বেলুন যারা বানাচ্ছিস বন্ধ কর, কেউ বেলুন ফাটাবে না। তাড়াতাড়ি করতে হবে, এখন আমাদের খাবার সময় হয়ে যাচ্ছে। পরের ক্লাসটা লাইন দিতে পেরেছ।